বুঝি এখন যে জীবনে করুণ ও একা থেকে বুঝেছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিভিউতে আপনারা যে ভিডিওটি দেখেছেন সেই ভিডিওটি বানাতে হলে আমার ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে আপনাদেরকে দেখতে হবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা ইনশট অ্যাপসটি ওপেন করব। ভিডিওতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি ভিডিও নেওয়া আছে, ভিডিওটিতে ক্লিক করবেন। এখানে আমার ভিডিওতে যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করা হবে সবগুলো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে নিয়ে ইউজ করতে পারবেন। ছবিটিতে ক্লিক করবেন, করার পর রাইট চিহ্নে ক্লিক করবেন। করার পর নিচে দেখতে পাবেন ডিউরেশন একটা অপশন দেওয়া আছে, ডিউরেশন অপশনটিতে ক্লিক করবেন। করার পর আপনি কত সেকেন্ডের ভিডিও বানাবেন তত সেকেন্ড এখানে বসিয়ে দিবেন, 20 দিবেন। ওকে ক্লিক করবেন, রাইট চিহ্নে ক্লিক করবেন। করার পরে পিআইপি অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটি ছবি নেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ছবিটি ক্লিক করবেন। ছবিটি ক্লিক করার পরে এটি জুম করে নেবেন, আপনার ইচ্ছে মতো আপনি জুম করে নিচে হালকা নিচে করে বসিয়ে দিবেন। নিচে বসিয়ে দেওয়ার পরে ছবির লেয়ারের শেষ অংশে এসে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখতে পাবেন ভিডিও অ্যান্ডে ক্লিক করবেন। করার পরে আবার পিআইপি অপশনটিতে যাবেন। পিআইপি অপশনটিতে যাওয়ার পরে এখানে একটি গাছের ছবি নেওয়া আছে, ছবিটিতে ক্লিক করবেন। করার পরে এটি জুম করে নেবেন, একটি আঙ্গুল দিয়ে 2 আঙ্গুল দিয়ে ধরে আর একটু জুম করে নেবেন। নেওয়ার পর নিচে অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে লেয়ারের শেষ অংশে এসে ক্লিক করবেন, ভিডিও অ্যান্ডে ক্লিক করবেন। করার পর আবার সেমভাবে পিআইপি অপশনটিতে যাবেন। পিআইপি অপশনটিতে যাওয়ার পরে এখানে একটি ফুলের ছবি নেওয়া আছে, ছবিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটি ফুল স্ক্রিন জুম করে দিবেন। জুম করে দেওয়ার পরে ছবির শেষ অংশে এসে ক্লিক করবেন। উপরে দেখতে পাবেন ভিডিও অ্যান্ডে ক্লিক করবেন। করার পর আবার সেমভাবে পিআইপি অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটি ভিডিও নেওয়া আছে, ভিডিওটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটি ফুল স্ক্রিন জুম করে নেবেন। নেওয়ার পরে নিচে একটি অপশন দেখতে পাবেন ব্ল্যান্ড অপশনটিতে ক্লিক করবেন। স্ক্রিনে ক্লিক করবেন, রাইট চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার রাইট চিহ্নে ক্লিক করবেন।